আমার সিনায় আমার কোলে নবীজির মাথা থাকা অবস্থায় নবীজি দুনিয়ার থেকে বিদায় নিছেন। এই সম্পদ আর কেউ পায় নাই। সহিহ বুখারী শরীফের হাদিস, আম্মা জান বলেন আমার বুকের উপর নবীজির মাথা হেলান দিয়ে আছেন। এমন সময় জিবরাইল পাশে এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল নাম ধরে ডাক দেয়। আল্লাহ নাম ধরে ডাকে না, জিবরাইল নাম ধরে ডাক দেয় কেন? আল্লাহ পাক জিবরাইলের সঙ্গে বন্ধুত্ব করে দিয়েছেন। জিবরাইল, দুনিয়াতে কোনো মানুষ আমার মাহবুবের সঙ্গে ফ্রি হইতে পারবে না। আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল তোমাকে আমার মাহবুবের সঙ্গে ফ্রি করে দিলাম। তুমি তার সঙ্গে তুই তুকারি করবা, তুমি আমি করবা, নাম ধরে ডাকবা। জিবরাইল নাম ধরে ডাকতো, সবাই সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওহ, এত চমৎকার নাম! এই নাম যখন কেউ উচ্চারণ করে ঠোঁট দুইবার মিশে যায়। বলেন না মুহাম্মদ। অনেক দরকার, অনেক দরকার। ভালো লাগতেছে হলো সভাপতির আসনে একজন প্রবীণ আলেমে দ্বীনকে দেখা, খারাপ লাগতেছে এটা দেখা। আর সভাপতির আসনে একজন প্রবীণ আলেমে দ্বীনকে দেখা ভালো লাগতেছে। কেন? এই চেয়ার খুব দামি চেয়ার। কথা বলবে না কিন্তু কেউ। এই চেয়ার খুব দামি চেয়ার। এই চেয়ারে বসে এখন যার যা মনে চায় তাই বলে। এর মূল কারণ বিজ্ঞ কোন সভাপতি, আলেমে দ্বীন, ওয়ারিসে নবী সাধারণত বসেন না, এরে ওরে বসানো হয়। আজকে আমি খুব খুশি এজন্য যে আমি যদি কোনো ভুল করি সভাপতি ধরতে পারবে। উল্টা পাল্টা কথা বলা সম্ভব হয় না যখন একজন আলেমে দ্বীন, হক্কানি আলেম সভাপতির আসনে বসে থাকে। এই চেয়ারটা কত দামি! আমার নবীজি দাঁড়াইয়ে দাঁড়িয়ে কথা বলতে, মাথা কাটা মরা খেজুর গাছ। সহিহ বুখারী শরীফের হাদিস। ও ভাই, বুখারী শরীফের হাদিস বললাম। এই বুখারী শরীফের হাদিস, সহিহ কোন হাদিসের চর্চা যখন কোন মজলিসে হয়, তো ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে সরাসরি ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। তো এখন আমি সেই বুখারী শরীফের হাদিস বলতেছি যে মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি কথা বলতেন। তো একদিন এক মহিলা সাহাবী, উনি পর্দার আড়ালে দাঁড়াইয়া নবীজিরে ডাক দিছেন, ইয়া রাসূলুল্লাহ। কি বলতে চাও বলো? আপনি মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলেন, আমার মনে চায় আমি আপনার একটা মিম্বর বানাইয়ে দিই। এই যে মিম্বর আসে, এর আগ পর্যন্ত মিম্বর ছিল না। এই যে মিম্বর আসতেছে, আমার যুবক বাবারা লক্ষ্য করুন, এই যে মিম্বর আসতেছে, কার কাঁধে চড়া? এক নারীর কাঁধে চড়া। আমাদের মা জাতি, তারা হলো সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। যদি মাদের কোল যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম অল্প দিনের মধ্যে দেশ ঠিক হয়ে যাবে। কথায় কথা চলে আসে, কি করব পারি না নিজের আটকাইতে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর বয়স যখন 6 বছর, তো ওনার মা ওনারে কোলে নিয়ে গেছে মক্তবে হুজুরের কাছে দিয়ে, যে ওরে বিসমিল্লাহ পড়াইয়া দেন। তো হুজুর বলছেন, কুতুবউদ্দিন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তো কুতুবউদ্দিন বিসমিল্লাহ পড়ে শুরু করছে, একটানা 17 পারা তেলাওয়াত করে দিছে। 17 পারা তেলাওয়াত। এখন উস্তাদ বলতেছে, কুতুবউদ্দিনের মা, তুমি আল্লাহ বিসমিল্লাহ পড়াইতে, ওদি 17 পারার হাফেজ। আমি তো জানি না কেমনে হইল, আপনি ওরে জিজ্ঞেস করেন। আমার মা বোনরা কান খুলে শুনি, ওরে জিজ্ঞেস করেন। উস্তাদ বলতেছেন, কুতুবউদ্দিন তুমি 17 পারা কোত্থেকে মুখস্থ করলা? আমি যখন মার পেটে ছিলাম, রূহ যখন আমার ভিতরে আসছে,
আওয়াজ যখন শুনতে শিখছি, আমার মার জুবান থেকে মাওলা পাকের কালামের তেলাওয়াত ছাড়া কিছুই শুনতাম না। ভূমিষ্ঠ হওয়ার পর আমার মা আমারে কোলে নিয়ে দুধ খাওয়াইতো, তখনও কোরআনে কারীমের তেলাওয়াত। কোলে নিয়ে দোলা দিত, তখনও কোরআনে কারীমের তেলাওয়াত। ঘর ঝাড়ু দিত, তখনও কোরআনে কারীমের তেলাওয়াত। মার মুখে শুনতে শুনতে আমি 17 পারার হাফেজ হয়ে গেছি। উস্তাদের কাছে দিয়ে আসছে বাড়ি, 10টা 11টায় মক্তব শেষ হয়। মক্তব শেষ হওয়ার পরে বাড়ি আসছে, এসে আম্মু খাবার দাও। মা বলে, তোরে তো আমি আজকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছি, যার কালাম পড়তেছিস খাবার তার কাছে চা, আমি জানি। একদিন আমার কাছে চাইতে ঠিক ছিল, আজকে থেকে তুই কোরআনে কারীমের ছাত্র, মাদ্রাসায় ভর্তি করে দিছি, তুই তোর মালিকের কাছে খাবার চা। তা কেমনে? এই জায়নামাজ বিছা, জায়নামাজ বিছিস। দেখেন মা কেমনে সন্তান বানায়। জায়নামাজ বিছা, কি করবো? জায়নামাজ বিছা, আল্লাহ রুটি দাও, রুটি দাও, আল্লাহর কাছে খাবার চা। ও চোখ বন্ধ করে কইতেছে, আল্লাহ রুটি দাও, রুটি দাও, রুটি দাও। মা তাড়াতাড়ি করে রুটি বানাইয়া আইনা জায়নামাজের নিচে রাখছে, ও টের পায় নাই। দোয়া করতেছে, দোয়া করতেছে। মা ডাক দিছে, কুতুবুদ্দিন। জি আম্মু। রুটির ঘ্রাণ পাইস না? নিচের দিকে নাক দিয়ে টান দিছে, দেখে ঘ্রাণ মিলে। হ্যাঁ ঘ্রাণ পাইতেছি। জায়নামাজের নিচে হাত দে, দেখ আল্লাহ তোরে রুটি দিছে কিনা। জায়নামাজের নিচে হাত দিছে, দেখে রুটি। ওই যে তার মনের মধ্যে বসে যায়, দোয়া করলে আল্লাহ রুটি দেয়, দোয়া করলে আল্লাহ রুটি দেয়। একদিন, 2 দিন, 3 দিন, বেশ কয়েকদিন যাওয়ার পর মা গেছে বেড়াইতে, ও গেছে মক্তবে। তো মক্তব থেকে পড়া বাড়ি আসছে, মা ভুলে গেছে। গল্প করতে করতে বেলা বেশি হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়ছে, আমার কুতুবুদ্দিন তো এসে গেছে, তাড়াতাড়ি যাই। আসমানের দিকে তাকাই, আল্লাহ এতদিন চেষ্টা করতেছি ওর ইমানটা বানাইতে, দেনেওয়ালা তুমি। আজকে যদি ও জায়নামাজে বসে রুটি না পায়, তাহলে তো আমার এতদিনের মেহনত বেকার। আল্লাহ তুমি আমার মেহনতটাকে বেকার করো না। এই দোয়া করতে করতে মা যাইতেছে, ঘরে ঢুকে দেখে কুতুবুদ্দিন রিল্যাক্স মোডে শুয়ে রয়েছে। যাইয়া উঠেইয়া কোলে নিয়ে বুকের মধ্যে স্নেহে চুমু খাইতেছে আর বলতেছে, বাবা কি খবর? আম্মু জায়নামাজ বিছাইছি, দোয়া করছি, রুটি পাইছি, খাইছি, মজা করে শুয়ে রয়েছি। জোরে কওক সুবহানাল্লাহ। মা খুশিতে চোখে পানি এসে গেছে যে আল্লাহ আমার মেহনত কামিয়াব হয়ে গেছে। এখন কুতুবুদ্দিন বলতেছে, আম্মু তুমি একটা জিনিস, এতদিনও রুটি খাইছি, আজও খাইলাম, আজকের যে মজা, এই মজা আর কোনোদিন পাইনি রে মা। এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, স্বর্ণাক্ষরে তার নাম লেখা, মা বানাইছে। আজ মারা গেছে রাস্তার পণ্য হয়ে। মা তার পেট খুইলা, পিঠ খুইলা, মুখ খুইলা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। ফ্যাক্টরি নষ্ট হয়ে গেছে, সমাজও নষ্ট হয়ে যেতেছে। মেরে মোহতারাম ভাইও, যখন আমার মা বোন মারা যায়, আমার জন্য 3 কাপড়, আমার বোনের জন্য 5 কাপড়। আল্লাহ কয় কি, এখন তো আমার মেহমান আমার কাছে আসবে, ওর সিনা বাইন্ধে দাও, ওর চুল বাইন্ধে দাও। আর ওই মেয়েরা চুল খুলে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ কয়, তুই আমার বান্দি, যখন আমার মেহমান হয়ে আসবি, লাশ, ওই লাশেরও আমি এত ইজ্জত দেই যে আমার নবী তোদের জন্য 5টা কাপড়ের সিস্টেম করে দিয়ে গেছে। আর আমরা উদাম মাথায় তাদেরকে ঘুরতে দেই। তো বলতেছিলাম যে নারীদের কত অবদান দেখেন। মিম্বর ছিল না, এই মিম্বর আসতেছে নারীর ওসিলা। মিম্বরের কথা কেন বলতেছি পরে বলবো। তো মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার একটা মিম্বর বানাইয়া দেই। নবীজি বললেন, দাও। ওই মহিলার গোলামের নাম মাইমুন। ওই মাইমুনকে দিয়ে ঝাউ গাছের কাঠ দিয়ে একটা মিম্বর বানাইয়া ওই মিম্বর মসজিদে নববীতে সেট করে দিয়েছে। কৌকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করে তো সওয়াবই হয়, গুনাহ তো হয় না। তো মিম্বরে নবীজি বসছেন, নবীজি মিম্বরে বসছেন। ও সুবহানাল্লাহ, যার ছোঁয়ায় উহুদ পাহাড় জিন্দা হয়ে যায়, যারে দেখলে পাথরে সালাম যায়। সহিহ বুখারী শরীফের হাদিস।
নবীজি উহুদ পাহাড়ে দাঁড়াইছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর উসমান। উহুদ পাহাড় ঝুলতে আরম্ভ করে দিছে। 10 বর্গ মাইল। কয় বর্গ মাইল? 10 বর্গ মাইল উহুদ পাহাড় ঝুলতেছে। কি খুশিতে নাচতেছে। নবীজি সোয়ায় উহুদ পাহাড় তাজা হয়ে গেছে। নবীজি উহুদ পাহাড়ের সাথে গল্প শুরু করছেন। উস্কুন উহুদ, উহুদ থাম, শান্ত হ। আমি নবী, এই যে সিদ্দিক, ওই যে 2 শহীদ, তুই শান্ত হ। বলার সাথে সাথে শান্ত হয়ে গেছে। যার সময় উহুদ পাহাড় জিন্দা হয়ে যায়, যিনি হেলান দিয়ে কথা বলতেছেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত, মাথা কাটা মরা খেজুর গাছ, ওই মরা খেজুর গাছ কেমনে মরা থাকে। নবীজি মিম্বরে বসছেন, সাহাবীরা সব বসা। নবীজি বয়ান শুরু করবেন, এমন সময় কান্নার আওয়াজ। কে কান্দে, কে কান্দে? কোন মানুষ কান্দে না। এখন সবাই লক্ষ্য করে দেখে মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে আর কান্দে। নবীজি মিম্বর থেকে নেমে গেছেন, নেমে গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছে। জড়াই ধরা ডান হাত দিয়ে এমন করতেছেন, থাক আর কাঁদিস না, আর কাঁদিস না। খেজুর গাছকে বলতেছেন, আর ধীরে ধীরে শান্ত হইতেছে। শান্ত হইতে হইতে শান্ত হয়েছে। শান্ত হওয়ার পর নবীজি বললেন, তুমি কি চাও? তুমি যদি চাও তা আমি দোয়া করে দেই, তোমার মাথায় সারা বছর ফল থাকবে। খেজুর গাছ বলে যে আমি অত বলদ না, ফল দিয়ে আমার দরকার নেই। কি চাও? আপনি কিয়ামতের দিন বসবেন না? হ্যাঁ বসবো। তখন মিম্বর লাগবে না? হ্যাঁ লাগবে। এত ওয়াদা করেন কিয়ামতের দিন আমার মিম্বর বানাবেন? নবীজি বললেন, ঠিক আছে, তোমার কিয়ামতের দিন মিম্বর বানাবো। এই ওয়াদা দিয়া মিম্বরে এসে বসছে। মিম্বরে বসছেন। একদিন মিম্বরে বসে হাতে লাঠি, মিম্বরের মধ্যে গুতা মারতেছেন আর বলতেছেন, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, হাজিহি তাইবা। এটা পুণ্যভূমি, এটা পাক জমিন, এটা একেবারে জান্নাত থেকে নামানো জান্নাতের টুকরা। এরপরে বলতেছেন, জানো আমার মিম্বরটা কোথায়? তোমরা চোখে দেখতেছো মাটির উপরে, আমার আল্লাহ আমারে দেখাইতেছেন এই মিম্বরকে আমার আল্লাহ অমিম্বরি আলা হাউজি, আমার মিম্বরকে আমার আল্লাহ হাউজে কাউসারের উপর দাঁড় করাইয়া দিয়েছেন। ওই দামি মিম্বরে আমার নবীজি বসতেন। কি নিয়ে বসতেন? আজকে এখানে তাফসীরুল কোরআন মহাসম্মেলন। নবীজি কি নিয়ে বসতেন? মেরে মোহতারাম ভাইও, আল হাদি যুব সংঘের উদ্যোগে কততম তাফসীর? 27তম তাফসীরুল কোরআন মাহফিল। আমি কথা শুরু হয়ে গেছে তাই কথাই বলতেছি। 27তম তাফসীরুল কোরআন মাহফিল। আমার নবীজি মিম্বরে বসে কি করতেন? কি হইতো? কোন জিনিস নিয়ে বসতেন? আপনাদেরকে আমি জিজ্ঞেস করি। মুসা আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে দাঁড়াইছেন, ডান পাশে পাহাড়, বাম পাশে পাহাড়, পিছনে ফিরাউন, অস্ত্র শস্ত্র রেডি। পিছনে গেলে মাইর খাবেন, সামনে গেলে ডুববেন, ডাইনে গেলে পাহাড়, বামে গেলে পাহাড়, বাঁচার কোনো উপায় নেই। বনি ইসরাইলরা বলে কি, ও মুসা, কোথায় তোমার রব? ধরা তো পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না। এই যে আমার আল্লাহ বলতেছে, এই যে আমার রব আমার সঙ্গে, এক্ষুনি পথ দেখাবেন। কি পথ? রব্বুল আলামিন বলেন, মুসা লাঠি দিয়ে পানিতে বাড়ি মারুন। বাড়ি মারছেন, 12টা রাজপথ হয়ে গেছে। আমার নবীজি যদি চাইতেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত পিচ ঢালাই রাস্তা, মুজাইক করা রাস্তা, টাইলস করা রাস্তা, নবীজি চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি হতো না। কিন্তু আমার নবীজি হিজরত করতে রওনা হয়েছেন, আঙ্গুল ফেটে গেছে, বুড়ি আঙ্গুল ফেটে গেছে, ফেটে রক্ত ঝরা শুরু হয়েছে। আবু বকর সিদ্দিক তিনি নিজের কাপড় ছিঁড়া ওই পট্টি লাগাইছেন, ওখানে বাঁধছেন। বাঁধার পরে আবু বকর সিদ্দিক নবীজিকে কান্দে নিছেন, কান্দে নিয়া পাহাড়ে চড়ছেন। এত কষ্ট, এত কষ্ট নবীজি করতেছে, তবুও চান না যে আল্লাহ তুমি আমার কিছু দাও। নিজের জন্য চান নাই, সাহাবীদের জন্য চান নাই। করছেনটা কি তিনি? এই 23 বছর পর্যন্ত একটা কাম করছেন। কি কাম? এই কোরআন শরীফ আল্লাহ পাক তার সিনার মধ্যে ঢুকেই দিছেন।
এই কোরআন শরীফ সিনায় ঢোকার পরে পুরা সিনা এত নূরওয়ালা হয়েছে, সূর্যের যে নূর তার থেকেও প্রখর নূর আল্লাহ পাক নবীজির সিনায় জ্বালাই দিছে। শুধু ওই নূর ভিতরে না, যখন ঠোঁট খুলতেন সহিহ হাদিস নবীজির সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। ইযা তাকাল্লামা রুইয়া বাইনা সানায়াহু নূরুন ইয়ালু, যখন কথা বলতেন সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতো। তা আমার নবীজি এই মিম্বরে বসে কি কাম করছেন? তিনি বলেন, আমি আসছি দুনিয়াতে অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য। দীর্ঘ 23টা বছর শুধু এই মেহনতি করছেন, কিছু মানুষ বানাইছেন, আর কোনো কাম করেন নাই। রাস্তাঘাট বাড়ি ঘর কোনো কিছু নির্মাণ করেন নাই। সেই নবীজির রেখে যাওয়া চেয়ার, সেই চেয়ারে বৈশা আমি নভেল নাটক করি, সেই চেয়ারে বৈশা আমি ইংরেজি বলে বকবক করি, সেই চেয়ারে বৈশা আমি কমেডি করি। আজ এই চেয়ার হয়ে গেছে কমেডিয়ানরা আইসা জমজমাট বয়ান করে, একটু পর পর ইংরেজি কইয়া মানুষ মাথায়। আমার নবীজি এই চেয়ারে বৈশা তার সিনার থেকে নূর বিতরণ করতেন। তিনি এই নূর সাহাবীদের সিনায় রেখে গেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদের সিনায় রেখে গেছেন, তাবেঈন তাবায়ে তাবেঈনদের সিনায় রেখে গেছেন। আজ ওই নূর আল্লাহ পাক উলামায়ে দেওবন্দের সিনায় জমা করে দিয়েছেন। সেই নূর বিতরণের জন্যই এই মিম্বরে বসা। আপনারা জিজ্ঞেস করতে পারেন, তুমি বইছো কেমনি? যদি সনদ থাকে বসতে পারবো, সনদ যদি না থাকে আমি বসতে পারবো না। আমারে যদি কেউ বসায় আমি বসতে পারি, কেউ যদি আমারে না বসায়, আমি এমনি কোরআন শরীফ পড়া কোরআন শরীফ মুখস্থ করলাম, এমনি তাফসীর পড়ে তাফসীর মুখস্থ করলাম, হাদিস পড়ে হাদিস মুখস্থ করলাম, আর ওইটা মুখস্থ করে নিয়ে এখানে এসে বসে যাব, এই অধিকার আমার নাই। বসতে পারে কে? যে বলবে আমি নূর পাইছি অমুকের কাছ থেকে। তো আমি আপনাদের সামনে আজকে একটা ছোট্ট ঘটনা শুনি। আমি এখানে কেমনে বসলাম, পরে আমি যদি আল্লাহ তৌফিক দেন একটু তাফসীর পেশ করব। আমি এখানে বসলাম কেমনে? তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে ফারিনারা। এখানে আমি বসলাম কেমনে? আমার উস্তাদ আল্লামা কাদি মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ আল্লামা নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ আল্লামা আব্দুল হক আজমি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের সামনে বৈশা হাদিস পড়ছি। উনরা বলেন আমরা এই হাদিস পড়ছি, তাফসীর পড়ছি কার কাছে? শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে বসে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী কে 19 বছর বয়সে হজ করছেন। হজ করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ রওনা দিয়েছেন। মদিনা শরীফ যাওয়ার পথে রাবেগ নামক জায়গায় উটের পিঠে বসে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি বলেন পরে স্বপ্নে দেখে নবীজির 2 পা জড়াইয়ে ধরছে। জড়াই ধরার পরে নবীজি আমার মাথা ধইরা উঠাইয়া বলতেছেন, সাল তোতা, তুই কি চাবি চা তোরে দেওয়া হবে। তখন আমি নবীজিকে বললাম, আমি যে এলেম শিখছি তা যেন ভুইলা না যাই, যে কিতাবগুলো পড়ি নেই ওই কিতাবের এলেম যেন আমার আল্লাহ আমাকে দিয়ে দেয়। এই শাইখুল ইসলাম মাদানী বলেন, আমি এই এলেম, এই দিন, এই নবীজির মিরাস, এটা আমি পাইছি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি বলেন, আমি এই দিন, এই এলেম পাইছি হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবির থেকে। এই করতে করতে যাইতে যাইতে কোথায় যায়, এক একজনের নাম বলতে গেলে, তার সম্পর্কে কিছু কিছু বলতে গেলে কয়েক ঘন্টা দরকার, তা বলতেছি না। যাইতে যাইতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি কে? যে এক পাদ্রী, সে বাইবেল নিয়ে আসছে। বাইবেল নিয়ে বলে কি, শাহ সাহেব খামাকা ঝগড়া করার কি দরকার, আপনি এক গেল কোরআন শরীফ আনেন, আমি বাইবেল নিয়ে আসছি, এই বাইবেল আর কোরআন শরীফ দুইটা আগুনের চুলায় ফেলবো, যেটা পূর্বে ওইটা মিথ্যা, যেটা পূর্বে না ওইটা সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বললেন, খামাকা বাইবেল আর কোরআন শরীফ আল্লাহর কিতাব, ওইটা কেন ফেলবো, চল চুলার মধ্যে আমি আর তুই নামবো, তুই আর আমি চুলার মধ্যে নামবো,
যার সিনার মধ্যে সত্য কিতাব সে জ্বলবে না, যার সিনার মধ্যে মিথ্যা কিতাব ও জ্বলবে। চল আমি আর তুই নামবো। রব্বুল আলামিন বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার দ্বীনের নুসরাতের জন্য যে কদম রাখবে ও একা থাকবে না, আমি আল্লাহ তার পাশে দাঁড়িয়ে যাব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন আয় চলে নামি। এখন পাদ্রী কয় কি থাক, আজকে থাক, আজকে থাক। বলে কেন? চল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর এত ঈমান এসে গেছে যে আল্লাহর কালাম আমার সিনায়, আমি নামবো তো আমি জ্বলবো না। ওই পাদ্রী আর কি করতে পারে নাই। ওই পাদ্রী সাথে নিয়ে এসে কুত্তা, এক হাতে বাইবেল এক হাতে কুত্তা। তো বলতেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, বাইবেল আনছিস ভালো কথা, কুত্তা আনছিস কেন? ওই কুত্তা যেখানে থাকে ওখানে তো ফেরেশতা আসে না, আমার কাছে আজরাইল আসবে না। বলছে তোমাদের নবী বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির, যেখানে কুকুর বা জীবের ছবি থাকে ওখানে ফেরেশতা আসে না। আজরাইল তো ফেরেশতা, এই যে কুত্তা নিয়ে এসেছি যাতে আমার কাছে আসতে না পারে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন কুত্তা মরে না? কাহা মরে। কোথাও তো বোঝা গেল কুত্তা মারার ফেরেশতা আছে। তো তোর কাছে আল্লাহ ওই ফেরেশতা পাঠাবে যে ফেরেশতা দিয়ে কুত্তা মারে। ওই পাদ্রী আবার বলে কুত্তা মুসলমান না খ্রিস্টান? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন কুত্তার সামনে গোশত দে, যদি ও একা একা খায় তাহলে খ্রিস্টান, আর যদি আরো দুই তিনটা কুত্তা সাথে নিয়ে খায় তাহলে মুসলমান। তো কুত্তা কি দুই একটা সাথে নিয়ে খায়নি? হ্যাঁ, প্রমাণ করে দিলেন যে এটা কি খ্রিস্টানরা কুত্তার মতো, মুসলমান কুত্তার মতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। এই জন্য দেখেন খ্রিস্টানদের মানুষের উপরে বিশ্বাস নাই, কুত্তার উপরে বিশ্বাস। আর এই কুত্তা মার্কা মুসলমান যারা, ওরাও খ্রিস্টানদের অনুসরণ করে মানুষকে বিশ্বাস করে না, কুত্তা স্কোয়াড গঠন করে। আজীব, কত নিচে নামছি আমরা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন এই এলেম, এই নূর আমি পাইছি আমার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কে? শাহ আব্দুর রহিমের ছেলে। শাহ আব্দুর রহিম কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। স্বপ্নে নবীজিকে দেখছেন, গল্পের স্বল্প শেষে নবীজি ওনাকে একটা রুটি দিছেন, রুটি নিয়ে রওনা হয়েছেন। হযরত আবু বকরের সঙ্গে দেখা। হযরত আবু বকর বললেন আব্দুর রহিম কি পাইছো? রুটি পাইছি। হাদিয়া পাইছো, আমার একটু দাও। তো ছিঁড়ে আবু বকরে দিছেন। মুসালসালাতের হাদিসের মধ্যে আছে, কোন গাল গল্প শুনাইতেছি না, ছিঁড়ে দিছেন। একটু সামনে গেছেন, হযরত ওমরের সঙ্গে দেখা। হযরত ওমর বললেন দাদু কি পাইছো? রুটি পাইছি, আমার একটু দাও। হযরত ওমরে দিছেন। একটু সামনে বাড়ছেন, হযরত উসমানের সঙ্গে দেখা, মনে হয় যেন পারিবারিক সম্পর্ক। উসমান বলতেছেন কি পাইলা? রুটি পাইছি, আমার একটু দাও। দুই বুড়ারে দিছি, আপনারে দিলে আমার কি থাকবে? আর দিব না। ঘুম ভেঙে গেছে, দেখেন হাতের মধ্যে রুটি উপস্থিত। শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি। মসজিদে জুমার নামাজ পড়তে রওনা হয়েছেন শুক্রবারে। পাশে ড্রেন, চিপা রাস্তা, এদিক থেকে উনি যাইতেছেন, ওই দিক থেকে কুকুর আসতেছে। কুকুর আর উনি মুখোমুখি দাঁড়াই গেছে। কুকুর ওনার কপালের দিকে চাইয়া রয়েছে, দেখে নূর জলমল করতেছে। কুকুরও নড়ে না, উনিও নড়েন না। অনেকক্ষণ পরে উনি বলেন কুকুর আজ শুক্রবার, জুমার নামাজ, তোমার তো আর নামাজ কালাম নাই, তুমি ডেড়ে নামো, আমারে যাইতে দাও। সাথে সাথে কুকুর ডেড়ে নেমে গেছে। ডেড়ে নাই কুকুরের জুবান খুলে গেছে। কুকুর বলে হুজুর আপনি ডেড়ে নামলে তো লুঙ্গিতে একটু পানি লাগতো, ময়লা হইতো, পানি দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যেত, কিন্তু নিজেরে মানুষ হিসেবে বড় মনে কইরা, কুকুর হিসেবে আমাকে হেও মনে কইরা ডেড়ে নামাইলেন, অহংকারের ময়লা যে অন্তরে লাগাইলেন, এটা কি দিয়ে ধুবেন? এই শাহ আব্দুর রহিম এক রাত্রে বিবির সাথে মিলামেশা করছে। বিবির সাথে মিলামেশা করার পরে গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাতের জন্য হাত উঠেছে। হাত উঠাইয়া এখন দেখে হাতের মধ্যে ছোট ছোট দুই হাত। হাত ধইলে আবার তাকায়, দেখে দুই হাত। বিবিরে জিজ্ঞেস করে এ কি দেখতেছি? বিবি বলে আমিও তো দেখতেছি। স্বামী স্ত্রী দুইজন হাতের মধ্যে ছোট ছোট দুই হাত দেখে। ফজরের নামাজ পড়ে এক বড় আলেমরে গিয়ে জিজ্ঞেস করে এ কি দেখলাম? এই আলেম বললেন আজ রাতের মিলনে
তোমাদের ঔরসে আল্লাহ পাক এমন এক সন্তান দান করবেন যার দ্বারা দ্বীনের এমন খেদমত নেবেন যার আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। এরপরে যে সন্তান জন্ম নেয় ওই সন্তান হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি খানায় কাবার বৃষ্টির পানি পড়ার যে নালা, ওই নালার নিচে বৈশা মুরাকাবা করতেছিলেন। মুরাকাবার মধ্যে দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বলতেছেন এইটা আমার নানা নবীজির কলম, আপনাকে দান করা হলো। এই লোক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এই করতে করতে এই সমস্ত ব্যক্তিবর্গের সনদে যাইতে যাইতে কোথায় যায়? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি এই নূর পাইছি হুমায়দির কাছ থেকে। হুমায়দি বলেন আমি এই নূর পাইছি সুফিয়ানের কাছ থেকে। সুফিয়ান বলেন আমি এই নূর পাইছি ইব্রাহিম তাইমি থেকে। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বলেন আমি এই নূর পাইছি ইব্রাহিম তাইমি থেকে। ইব্রাহিম তাইমি বলেন আমি এই নূর পাইছি আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বলেন আমি এই নূর পাইছি ওমর আব্দুল খাত্তাবের থেকে। ওমর আব্দুল খাত্তাব বলেন আমি এই নূর পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ, জোরে কওকা সুবহানাল্লাহ। এই অবিচ্ছিন্ন ধারায় নবীজির পর্যন্ত যে যায় এই মিম্বরের মিরাস আল্লাহ পাক তাকে দান করে দেয়। এই মিরাস সূত্রে যে এই মিম্বরে বসে, তখন সে বসে এখানে, কিন্তু আল্লাহর কসম তার তাআল্লুক, তার সম্পর্ক রওজা পাকের সঙ্গে হয়ে যায়। যদি সনদ নিয়া ওইভাবে ওই মেম্বারে বসে যায়। ভাইও কথা শুরু হয়েছে, কথাগুলো খুব কঠিন কঠিন কথা বলতেছি। রসাইয়া রসাইয়া যদি কিছু বলতাম সব একদম ঝিম ধরে থাকতেন আমি জানি, কিন্তু আমার নিয়ন্ত্রণে আমি থাকি না। কথা মাথায় যায় এসে যায়, তাই বলি। একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আজ সেই মিম্বর একটা খেলনা হয়ে গেছে, যার যা মনে চাই তাই বলে। আমি এক বক্তারে দেখি চেয়ারের থেকে উঠা এরকম কাইত হইয়া মহিলাদের বুক কেমন উঁচা তাও দেখা। এই মিম্বর কেমন বান্ধব। আমাদের যুব সমাজ ইউটিউবে দেখে কোন বক্তার বয়ান খুব আকর্ষণীয়, আরে গিয়ে নিয়ে আস। টাকা কত লাগবে? শিল্পপতিরা বলে যত লাগে লাগবে আমরা দিব। হেলিকপ্টার লাগে হেলিকপ্টার, কিন্তু বক্তা আনো। এই জন্য এই মিম্বর এই জন্য ছিল। মেরে মোহতারাম ভাইও, সেই মিরাস সূত্রে যে এই চেয়ার পায় এমন লোকের সন্ধান এই হক্কানি আলেমরা জানে। ভালো ডাক্তারকে ডাক্তার জানে, ভালো শিক্ষককে এডুকেটেড শিক্ষিতরা জানে। আজ আমরা নিজেরা বক্তা চয়েস করি যে কার বয়ান শুনবো, যারে ভালো লাগে তারে এনে বসাইয়া দেয় বয়ান শুনে। কিন্তু বয়ানে কি হয়, কি হইতো, কথায় কথা চলে আসে। তাই বলতেছি, আমার নবীজি তার রুমে থাকতেন। নবীজির রুমটা জান্নাতের টুকরা। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যে রুমে থাকতেন জান্নাতের টুকরা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন আমি 3টে জিনিস পাইছি যা আর কেউ পায় নাই। কি রে মা, কি পাইছেন? 1 নম্বর, আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাই। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আমার মিম্বর এই দুইয়ের মাঝের জায়গা। এইটা কোনো দুনিয়ার জমিন না, এটা জান্নাতের একটা টুকরা। মওলা পাকের হুকুমে ফেরেশতারা আইনা এখানে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলো না, একদম মরা মানুষ। জান্নাতের টুকরা। আমি মাঝে মাঝে বলি এ কালাম এমন কালামের কালাম। আল্লাহ পাক এমন সম্পদ আমাদেরকে দিয়েছেন। আসমানের দিকে তাকাই কোরআন শরীফ দেখা যায়, জমিনের দিকে তাকাই কোরআন শরীফ দেখা যায়, মানুষের দিকে তাকাই কোরআন শরীফ দেখা যায়, গাছের দিকে তাকাই কোরআন শরীফ দেখা যায়। ও মেরে মুহতারাম ভাইও, চন্দ্র সূর্যের দিকে তাকাই, তারকার দিকে তাকাই কোরআন শরীফ দেখা যায়। মক্কা শরীফ গেলে খানায় কাবার দিকে তাকাই, সাক্ষাৎ কোরআন শরীফ দেখা যায়। মাকামে ইব্রাহিমের দিকে তাকাই, সাক্ষাৎ কোরআন শরীফ দেখা যায়। সফা পাহাড়ের দিকে তাকাই, মারওয়া পাহাড়ের দিকে তাকাই, কোরআন শরীফ দেখা যায়। আমার মাওলা এমন কালাম এই উম্মতকে দান করছে, যেদিকেই তাকায় সেদিকে কোরআনে কারীম দেখা যায়। আর যখন মদিনা শরীফ যাব,
আল্লাহ পাক বলেন জান্নাতে তো তোরা যাবি, আমার মাহবুবের অনুসরণ করলে জান্নাতে যাবি, কিন্তু দুনিয়ায় থাকতে যদি জান্নাত দেখতে চাস তো কষ্ট কইরা চলে যা, মদিনা শরীফ গেলে সাক্ষাৎ জান্নাতও দেখা যায়, জান্নাতও দুনিয়াতে দেখা যায়। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম কি চমৎকার যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি তিনটা জিনিস এমন পাইছি যা আর কেউ পায় নাই। একটা জিনিস, আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাই, জান্নাতে শুয়ে থাকি, জান্নাতে হাঁটাহাঁটি করি। আর একটা জিনিস, মন করে না, মন করে আল্লাহ কয় রে ব্যাকুল, এরকম করার দরকার দেখি আমি এমন নাম রাইখে দিছি, আমার দোস্তের হুকুম পালন কর। নবীজি বলছেন ইজা আযানাল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আযান দেয় মুয়াজ্জিন যা বলে তুইও তাই বল। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই নাম কেউ উচ্চারণ করে দুই ঠোঁট দুইবার মেলে আর নবীজির তরে দুইটা চুমু রওনা হয়ে যায়। মুহাম্মদ বলেন না, মুহাম্মদ, দুই ঠোঁট দুইবার মিশে। তো বলতেছিলাম জিবরাইল সালাম দিছে, নবীজি সালামের জবাব দিছেন। কি জিবরাইল, কি ব্যাপার? আজরাইল দাঁড়াই রয়েছে ওখানে, অনুমতি দিলে আসবে। নবীজি বলেন অনুমতি দিলাম। আজরাইল বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিছেন, কাছে আসছে। কেন আসছে? আল্লাহ পাকের পক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসছে, সাদা কাগজ। কি আপনি কি দুনিয়াতে থাকতে চান না আল্লাহর কাছে যাইতে চান? যদি দুনিয়াতে থাকতে চান তো কতদিন থাকবেন, থাকতে পারেন। যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিবে। আর যদি আপনি আল্লাহর কাছে যাবার চান, যাইতেও পারেন, আপনার ইচ্ছা, আপনার উপরে কোনো চাপাচাপি নাই, আপনার যা মনে চায় আল্লাহ তাই করবেন। নবীজি জিবরাইলের দিকে তাকাইছেন, আমার দিকে দেখেন, জিবরাইল তো দাঁড়াই রয়েছে, তাকাইছে। কি বলো? জিবরাইল শুধু হাত দিয়ে ইশারা করছে। ও জিবরাইল বলে, হাত দিয়ে ইশারা না, জিবরাইল বলে আমি তো মালিকের কাছে থাকি, হাব বাব বুঝি, আমি দেখে আসছি আল্লাহ পাক আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইকা, আপনার রব আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। এই কথা শুই না নবীজি বলেন জিবরাইল তো আর অন্য কোনো চিন্তার অবকাশ নাই, যাব মালিকের কাছে, কিন্তু তার আগে আমার একটা জিনিস জানতে হবে। এ উম্মত কান খুলে শুনেন, এই কলেজের ছাত্ররা কান খুলে শুনো, আমার ব্যবসায়ী ভাইয়েরা কান খুলে শুনবো। নবীজি কি বলতেছেন? জিবরাইল আমার একটা জিনিস জানতে হবে। কি জিনিস? আমার ইন্তেকালের পরে আমার রব আমার উম্মতের সাথে কি আচরণ করবে আমার জানতে হবে। জিবরাইল, জিবরাইল বলে আমি যাই শুনে আসি। জিবরাইল যায়, ফিরে আসে। জিবরাইল এসে বলে রব্বে করিমের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন আমার মাহবুবকে বলো আমার কাছে আইসা যাক, তার উম্মতের ভার আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম, তার উম্মতকে আমি আযাব দিয়ে ধ্বংস করব না। এই যখন আসছে নবীজি বললেন আমার আর কোনো টেনশন নাই, এবার আমি যাইতে রাজি। ইন্তেকালের সময় তোমার আমার জন্য যার এমন অবস্থা, আমি তুমি কি করি? যখন এই নিশ্চয়তা পাইছেন নবীজি হাত উঁচু করছে, ডান হাত উঁচু করে ডাক দিছেন আল্লাহুম্মা রফিকাল আলা, ও মাওলা সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। একবার দুইবার তিনবার বলতে বলতে হাত মুবারক জমিনের উপর পড়ে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা দেখলেন নবীজির মাথা হেলে পড়ে যায়, তাই আম্মা বলেন আমার বুকে মাথা রাখা অবস্থায় নবীজির ইন্তেকাল হয়। মাথা যখন হেলে পড়ে যায় আম্মা জান বলে উঠছেন ইন্না লিল্লাহ। উম্মাহাতুল মুমিনিন সব হুজরাত থেকে আওয়াজ ইন্না লিল্লাহ, আওয়াজ বাইরে যায়। সাহাবীরা বলে ইন্না লিল্লাহ। জিজ্ঞাসা করে কি হইল? কোন নবীজি চলে গেছেন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। ফারুক আজম হযরত ওমর দূরে ছিলেন, উনি আসছেন, এসে বলেন তোরা কান্দিস কেন? নবীজির ইন্তেকাল হয়ে গেছে।
ওই পাগলের তরবারি ছিল খাপের মধ্যে, খাপের থেকে তরবারি বাইর করে বলে, সাবধান, কেউ যদি বলবি নবীজির ইন্তেকাল হয়ে গেছে, তরবারি দিয়ে তার কল্লা উড়াইয়া দিব। আমার নবীজির ইন্তেকাল হয় নাই, আরে উনি তো একটু বেহুশ হয়ে পড়ে আছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর সাক্ষাতের জন্য, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে 40 দিন বেহুশ হয়েছিলেন। আমার নবীজিও বেহুশ হয়ে পড়ে রয়েছেন, ওই দেখ তার চেহারা, মুস্কি মুস্কি হাসতেছেন, তিনি ফিরে আসবেন। খবরদার, যে বলবি ইন্তেকাল, আমি তার কল্লা উড়াইয়া দিব। সবাই নীরবে অস্ত্র বিসর্জন করে ওমর তরবারি নিয়ে উন্মাদের মতো পায়চারি করে আর বলে, খবরদার, আমার নবীজির ইন্তেকাল হইতে পারে না, ইন্তেকাল শব্দটাই শুনতে পারে না ওমর। লম্বা সময় পর আবু বকর সিদ্দিক কাছে ছিলেন না, খবর পাইছেন, উনি বাড়িতে ছিলেন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। পাথরের মূর্তির মতো ধীরে ধীরে হেঁটে হেঁটে নবীজির দরওয়াজায় এসে দাঁড়াইছেন। দাঁড়াইয়া নবীজির দিকে তাকাইছেন, জিন্দা নবীকে যেমন সালাম দিতেন, ইন্তেকালের পরে ওরকম সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে এরপরে যে কথা বলছেন, কি বলছেন জানেননি? বলতেছেন, দুনিয়াতে কোথাও যাইতে তো আমারে রাইখা যাইতেন না, যেখানেই যাইতেন আমি আবু বকরের সঙ্গে নিয়ে যাইতেন, শেষ যাত্রায় কেন রেখে গেলেন? শেষ যাবার সময় শেষ যাত্রায় কেন রেখে গেলেন? দুনিয়ায় যেখানেই যাইতেন আবু বকর সঙ্গে থাকতো, হিজরতের সময় সঙ্গে ছিল, গর্তের সময় সঙ্গে ছিল, সব সময় সঙ্গে ছিলাম, শেষ যাত্রায় কেন রেখে গেলেন? আবু বকর এই কথা বলে ভিতরে ঢুকছেন, দুইটা নবীজিকে জড়াইয়া ধরছেন, কপালে চুমু খাইছেন। আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে, নবীজির কাফনের কাপড়ে পানি লাগে। আল্লাহ কয়, দোস্ত, তোমার কলিজার দোস্ত আবু বকরের চোখের পানি তোমার কাফনে আমি আল্লাহ আতরের মতো লাগাইয়া দিলাম। আবু বকর সিদ্দিক নবীজিকে জড়াইয়া ধইরা চোখের পানি ফেলায়। এরপর নবীজির সঙ্গে কথাবার্তা বইলা উঠছেন, উঠা দরওয়াজায় গিয়ে দাঁড়াইছেন। দাঁড়াইয়া ওমরের দিকে তাকাইছেন, ওমর উন্মাদের মতো ঘুরতেছে। ডাক দিছেন, ভাইয়া আমার কাছে আয়। বড় ভাই যেমন ছোট ভাইকে কাছে নিয়ে সান্ত্বনা দেয় বাপ মারা গেলে, ওমরকে ডাক দিছেন, হযরত আবু বকর আমার কাছে আসো। কাছে যাওয়ার পরে বুকের মধ্যে জড়াইয়া ধরছেন, জড়াইয়া ধইরা খুতবা দিছেন। খুতবা দিয়ে আয়াত তিলাওয়াত করছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্না রাব্বাকুম সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আপনিও মরবেন, সবাই মরবে। এই এক আয়াত। আর এক আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। মুহাম্মদ তো রাসূল ছাড়া আর কিছুই নন, কত রাসূল চলে গেল, আমার দোস্ত চলে যাবে, আল্লাহ পাক বলছেন। হযরত ওমর বলেন, আয়াত যখন শুনলাম আমার কাছে মনে হইল এই আয়াত কেবল নাজিল হইছে, এই আয়াত আমার মাথায় ছিল না। হাত থেকে তরবারি ধপাস করে জমিনে পড়ে গেছে, ওমর জমিনের উপর ধপাস করে পড়ে গেছেন, নবীজি দুনিয়াতে নাই। মেরে মুহতারাম ভাইও, ফাতেমা পাশে আসছেন, পাশে এসে নবীজির পাশে বসছেন, পাশে বসে ডাক দিতেছেন, ইয়া আবাতা, আব্বু, ও আব্বু, মান জান্নাতুল ফিরদাউসি মাওয়া, জান্নাতুল ফিরদাউস আপনার ঠিকানা। ইয়া আবাতা ইলা জিবরাইল নানা, আব্বু জিবরাইল ওহী নিয়ে আসবে। আমি বলবো, আইসো কেন, আব্বু নাই। ফাতেমা কথা বলতেছে, ফেরেশতারা কাঁদতেছে, কুল মখলুকাত কাঁদতেছে। মেরে মুহতারাম ভাইও, তো হযরত আয়েশা সিদ্দিকার ওই কথা বলতে গিয়ে কথা এসে গেল, তাই বলতেছি। নবীজি আয়েশা সিদ্দিকার বুকে মাথা রেখে ইন্তেকাল করেছেন। 3 নম্বর, কামার নবীজির ইন্তেকালের পরে এই যে জায়গা, এই জায়গায় প্রতিদিন লক্ষ লক্ষ ফেরেশতা এসে নবীজিকে সালাম পেশ করবে। এই 3 জিনিস আমার আর কারো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, তো বলতেছিলাম, নবীজি জান্নাতে থাকতেন, এখনো জান্নাতেই আছেন, আর জান্নাতের সর্দার তো তিনি আসেনই আছেন। তো জান্নাতে অবস্থান করতেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা, বয়ান কেমনে হইতো, তাফসীর কেমনে হইতো, হেদায়েতের হাওয়া কেমনে চলতো, শুধু এই কথা বলার জন্য 27তম তাফসীর মাহফিল। আজকে আমি এই কথাগুলো বলতেছি, তাফসীর হয় কিন্তু সমাজ বদলায় না। দোকানে টেলিভিশন থাকে তো থাকতেই থাকে, টেলিভিশন নামে না। মোবাইলের মধ্যে গান থাকে তো রইয়াই যায়, বের হয় না। ফেসবুকে নেকেট ছবি দেখা বন্ধ হয় না, ঘরের থেকে গানের আওয়াজ আসতেই থাকে,
কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ তো আসে না, তো তাফসীর হয়, তাফসীর যায় কোথায়? এই জন্য পাত্র ঠিক না কইরা খামাকা তাফসীর কইরেও তো কোনো লাভ নাই। তো বলতেছিলাম, আমার নবীজি তার রুমে অবস্থান করতে থাকতেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা, বাম চোখের কোনা দরওয়াজায় গিয়ে লাগে থাকতো, নবীজি কখন আসেন কখন আসেন। দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ করে দরওয়াজা ওপেন হইতো। দরওয়াজা যখন ওপেন হইতো, নবীজির চেহারা সামনে আসতো, তো চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমলে হয়ে যেত। নবীজিকে দেখা সাহাবীরা লাভ দিয়ে দাঁড়াইতো, একজনও দাঁড়াইতো না, সব যার যার জায়গায় বসে থাকতো, একটু নড়ে চড়ে বসতো। নবীজি সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো পিসাবরে দেখলে আগেই সালাম দেই, হুজুরে দেখলে দাঁড়াইয়া যাই। আমি ছোট হুজুর, কোন স্টেজে উঠি দেখি মানুষ দাঁড়াইয়া যায়। আমার নবীজিরে দেখলে সাহাবীরা দাঁড়াইতেন না, নবীজি অপছন্দ করতেন। আর আমি না দাঁড়াইলে মনে করি কত বেয়াদব, আমারে দেখে দাঁড়াইলো না। আমার নবীজি কেউ যদি দাঁড়াইতো তারা ধমক দিতেন, বসো, আমারে দেখে তোমরা দাঁড়াবা না। এই জন্য সাহাবীরা দাঁড়াইতেন না, সাহাবীরা সব বসা। নবীজি সালাম দিতেন, সালাম দেওয়ার পর মসজিদে ঢুকতেন, সাহাবীরা রাস্তা করে দিত। ধীরে ধীরে হেঁটে হেঁটে এই মিম্বরে গিয়ে বসতেন। মিম্বরে গিয়ে বসে কি নিয়ে বসতেন? সিনার মধ্যে কোরআনে কারিমের নূর, এই নূর সিনায় নিয়া নবীজি মিম্বরে বসতেন, কথা বলতেন। কথা যখন বলতেন, সাহাবায়ে কেরাম সিনার মুখ খুইলা ইখলাসের সাথে হেদায়েত পাওয়ার নিয়তে মওলার দিকে দিল দিয়া, নবীজির দিকে দুই চোখ দিয়া মনোযোগ সহ বয়ান শুনতেন। ওই বয়ান যখন শুনতেন, আল্লাহ পাক এক একজনের সিনায় এমন নূর দান করতেন, ওই নূর আল্লাহ পাক নবীজিরে দেখাইয়াও দিছেন। ফলে নবীজি বলছেন, আমি নবুয়তের সূর্য, আমার সামনে যারা বসা, যারা এই নূর নিছে, তারা এক একজন তারকা হয়ে গেছে। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, যাকে তোমরা ফলো করবা তার ওসিলায় তোমরা জান্নাতে যাইতে পারবা। ওই নূর নবীজি বিতরণ করছেন দীর্ঘ 23 বছর। 23 বছর নূর বিতরণ করে বিদায় হজ্জে গেছেন, ভাষণ দিচ্ছে। সেই ভাষণে এক পর্যায়ে বললেন, বলো তো আমার আল্লাহ আমার সিনায় যে নূর দান করছেন, যেই দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিয়েছেন, ওইটাকে আমি তোমাদের কাছে ঠিক মতো পৌঁছে দিছি? 3 বার প্রশ্ন করছেন, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আলাহাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিছি? পৌঁছে দিছি, পৌঁছে দিছি। সাহাবায়ে কেরাম বলছেন, ক্বাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদ্দাইতাল আমানা, আপনি রিসালাতের জিম্মাদারি ঠিকমতো পৌঁছে দিয়েছেন, আমানত আপনি যথাযথ আদায় করে দিয়েছেন। এই কথা বলার পর নবীজি আসমানের দিকে আঙ্গুল উঁচাইয়া ডান দিকে একবার, মাঝখানে একবার, বাম দিকে একবার, 3 দিকে আঙ্গুল উঁচাইয়া আমার নবীজি বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী, তুমি সাক্ষী, তুমি সাক্ষী। 3 বার বলতে না বলতেই পাশে আইসা জিবরাইল বলতেছে, আপনি যে আল্লাহকে সাক্ষী মানছেন, আল্লাহ পাক নিজেও সাক্ষী হওয়ার পয়গাম পাঠাইয়া দিয়েছেন। আয়াতে কারিমা জিবরাইল কানে কানে নবীজিকে শুনাইছেন। নবীজি আয়াত তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ শব্দ শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। আরে ওই দিন, যেই দিনের জন্য সুমাইয়ার লজ্জা স্থানে তীরবিদ্ধ করা হয়েছে, যেই দিনের জন্য বেলালের বুকের উপর গরম পাথর চাপা দেওয়া হয়েছে, যেই দিনের জন্য নবীজির কপালের সাইড দিয়া লোহার রিং ঢুকে গেছে, যেই দিনের জন্য নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, যেই দিনের জন্য তায়েফের ময়দানে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, ওই দিন কমপ্লিট। সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এমন সময় দেখা যায় এমন এক বুড়া কান্দে। একজন বলে, কান্দেন কেন? মাথা উঁচু করছে। এখন দেখে এই বুড়া আর কেউ না, সিদ্দিক আকবর আবু বকর কান্দে। বলে, কান্দেন কেন? আবু বকর সিদ্দিক বললেন, না কান্দে তো পারি না। নবীজি দুনিয়াতে আসছিলেন দিন কমপ্লিট করার জন্য। দিন যখন কমপ্লিট, দিনের নবী আর দুনিয়ায় থাকবেন না। এই আওয়াজ যখন সাহাবীদের কানে যায়, পুরো ময়দানে কান্নার রোল পড়ে যায়।
শোক নেমে আসে, তখন নবীজি যে কথা বলছিলেন ওই কথা বলার জন্য এত লম্বা কথা। নবীজি বললেন, শান্ত হও, শোক করার কোনো দরকার নাই। আমি তো মুসার মতো না যে আমিও যাব, আমার নবুয়ত তো চলে যাবে, তা না। আমি তো ঈসার মতো না যে আমি চলে যাব, আমার মিম্বরও হাতছাড়া হয়ে যাবে, এমন না। নবী আমি ছিলাম, নবী আমি আছি, নবী আমি থাকবো। মিম্বর আমার দখলে ছিল, মিম্বর আমার দখলে আছে, এই মিম্বর কিয়ামত পর্যন্ত আমার দখলে থাকবে। এই মিম্বর আমি খালি করে গেলাম না। আমি ইয়াহিয়া মাহমুদ এখান থেকে নামার সময় কোটটা খুইলা, চশমা খুইলা, টুপি খুইলা আমি এই চেয়ারে রাইখা নামলে আপনারা বলবেন মৌলভী সাহেব মিম্বর ছাড়ে নাই। আমার নবীজি বলতেছেন যে আমি এই চেয়ার ছাড়তেছি না, এই চেয়ারে আমি আমার ব্যাগ রেখে যাইতেছি। কিসের ব্যাগ? তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা মজবুত করে ধরে রাখবা তোমরা গোমরাহ হবে না, লাঞ্ছিত অপমানিত হবে না। ভারতকে কর দিয়ে চলতে হবে না, সাদা কুত্তার বাচ্চাদেরকে তোমাদের কর দিয়ে চলতে হবে না, বার্মাকে কর দিয়ে চলতে হবে না, কোন পরাশক্তির সামনে মাথা তোমাদের নত করতে হবে না। যতদিন এই দুইটাকে মজবুত করে ধরবা। কি সেই দুইটা? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা আমার আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাত। কিতাব আর সুন্নাতের আমানত এই মিম্বরে রাইখে গেলাম। রাইখে তো গেলেন, আপনি চলে যাইতেছেন, এই কাম কে করবে? নবীজি বলতেছেন আমি মিরাস দিয়ে গেলাম আমার উম্মতের আলেমদেরকে, আমি আমার মিম্বর, আমি আমার এই আমানত তাদের সিনায় রেখে গেলাম। আমার পক্ষ থেকে এই নূর বিতরণের কাজ তারা করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই মিরাস বিতরণের জন্য এই দ্বীনি জলসা। আজ সেই দ্বীনি জলসা একটা অনুষ্ঠানে পর্যবসিত হয়ে গেছে। ভাইও, আল্লাহ পাক যেন এই জাতীয় জলসাকে আমাদেরকে ওই মসনুন তরিকায় বয়ান করবার, মসনুন তরিকায় বয়ান শুনবার যেন তৌফিক দান। সকলে বলি আমিন। তো আমারে তো যে বিষয় দিছে, এখন না বিষয়ের কথা একটু আমার বলতেই হয়। কর্তৃপক্ষ আমার এই বিষয় দিচ্ছেন যে ইসলামী আন্দোলনের রূপরেখা ও উলামা একরামের দায়িত্ব। শুনবেন নি আপনারা এ সম্পর্কে কিছু? শুনবেন? তাহলে ফাঁক বন্ধ করে বসে, ফাঁক বন্ধ করেন। এতক্ষণ আমি এমনি কথা এসে গেছে, কথা বলছি, এখন আমি কিছু কথা বলব। ইসলামী আন্দোলনের রূপরেখা, সুবহানাল্লাহ, ইসলামী আন্দোলনের রূপরেখা এবং উলামা একরামের দায়িত্ব। আজীব ব্যাপার। আল হাদিস যুব সংঘ মনে হয় এখানে কিছু আলেম আল্লামা আছেন মনে হয়, না তাই মনে হয়? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়াই রয়েছে কেন? এসে বসলে কোনো সমস্যা আছে নাকি? এসে বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আমি আপনাদের কাছে একটা ব্যাপারে ক্ষমা চাইতেছি, সেটা হলো যে আমি যখন এখানে বসি তখন আমার নিজের নিয়ন্ত্রণে নিজে থাকি না। কোন কথা বলবো না বলবো কিছুই আমার নিজের নিয়ন্ত্রণে থাকে না। উপর থেকে যে কথা আসে মাথা ওইটা বলে ফেলে, ওইটা বলা ছাড়া আমার উপায়ও থাকে না। এখন বসার পরে এটা হাতে নিছি, হাতে নেওয়ার পরেই আমার মাথার মধ্যে ঘোরা শুরু হয়ে গেছে, এই কথাগুলো আমার বলতে হয়েছে। হুজুরে দেখছি তো কথা ভিতরে চলে আসছে। শুনলাম যে সভাপতি কে জানি থাকতে চাইছিল, উনি আসেন নাই। তো আল্লাহ পাকের কাছে মনে মনে যে কত শুকর আদায় করছি, শুকর আদায় করছি শুধু এই জন্য যে একজন আলেমে দিনকে সদরে জলসা বলার মতো সৌভাগ্য আমার হয়েছে। হ্যাঁ, ইসলামী আন্দোলনের রূপরেখা, এই রাজনৈতিক বয়ান আজকে করব। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইসলাম নিজে একটা আন্দোলন, ইসলাম নিজে একটা কি আন্দোলন। কোরআনে কারীম, কাটা কাটা কথা বলতেছি ভাই, আপনারা সামনে চলে আসেন, ওর পিছনে যারা মানুষের সঙ্গে মিশে বসেন, চলে আসেন। ইসলাম নিজেই একটা আন্দোলন, কোরআনে কারীম নিজে একটা আন্দোলন। কেমন আন্দোলন? হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শুনেন, হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি মিম্বরে বৈশা কোরআনে কারীমের তেলাওয়াত করছে এবং কিছু বয়ান করছে। তো তেলাওয়াত করছেন, বয়ান করছেন,
সামনে মুসলমানও আছে, একদল শিখও আছে। বয়ান যখন শেষ, এখন শিখরা বলতেছে কি, শাহজি कुर्सी से उठो मत। शाह साहब कुर्सी থেকে उठेन ना, चेयर থেকে उठेन ना। কেন? आपकी तिलावत ने हमारे सीने से गुरु नानक को निकाल दिया। যে আপনার তিলাওয়াতে আমাদের সিনাত থেকে গুরু নানককে বের করে দিয়েছে, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেবে। ওই জায়গায় সমস্ত শিখরা মুসলমান হয়ে গেছে। কোরআন নিজে একটা আন্দোলন, ইসলাম নিজে একটা আন্দোলন। আমরা এখন ইসলামী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, কমিউনিজম ভিত্তিক আন্দোলন, ক্যাডার ভিত্তিক আন্দোলন, এই বিভিন্ন ভিত্তিকের সঙ্গে ইসলাম যেমন মিশাইছে। ইসলাম হিজ ইসলাম, ইসলাম কোন নীতিতে নাই। ইসলাম ইসলাম, ইসলাম নিজে একটা আন্দোলন। কেমন আন্দোলন? কোরআন নিজে একটা আন্দোলন। কেমন আন্দোলন? আমার নবীজি নাখলা নামক জায়গায় দাঁড়াইয়া কোরআনে কারিমের তিলাওয়াত করতেছেন ফজরের নামাজে। সহিহ হাদিস, এর উপরে কোরআন শরীফে সূরা নাজিল হয়েছে, তিলাওয়াত করতেছে। একদল জিন ওখানে গেছে। এর পিছনে আরো লম্বা কাহিনী আছে, তা বলতেছি না। তো যখন নবীজির তিলাওয়াত চলতেছে, একজন আরেকজনকে কয় চুপ চুপ চুপ, জিনরা চুপ, অলু আনসিতু চুপ, কথা বলিস না, সব চুপচাপ দিলের কান দিয়ে শুনছে। নামাজ শেষ, নবীজিরে গিয়ে বলে আমাদের বুঝে এসে গেছে, আমাদেরকে কলেমা পড়ার মুসলমান বানাইয়া দেবে। কোরআন নিজে আন্দোলন। সূরা জিন নাজিল হয়, ইন্না সামিনা কুরআনান আজাবা, আজীব কোরআন শুনছি। ও ভাই, আমরা কোরআন আজীব, ইসলাম আজীব, কিন্তু কোরআনের সাথে সাথে কোরআন পড়নেওয়ালারও আজীব হওয়া লাগে, ইসলামের সাথে সাথে মুসলিমেরও আজীব হওয়া লাগে। হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, উলামা ইকরাম, আমার কিচ্ছু করার নেই, আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়ে কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইছেন, তাফসীর করবেন। বেদাতীরা আইছে, বেদাতীরা আসছে, তাফসীর করতে দিবে না। तो बोले मौलवी साहब तुम्हें तफसीर करने नहीं देंगे। हज़रत अहमद अली लाहौरी बोलन तुमसे भी डरता हो, उनसे भी डरता हो। सुनें, तुमसे भी डरता हो, उनसे भी डरता हो, लेकिन तुमसे डरना ये थोड़ी देर का वक्त है। তোমাদের থেকে ভয় সামান্য সময়ের, তোমরা আমারে মাইরে ফেলবা, 4-5 মিনিট কষ্ট হবে, মরে যাব, কিন্তু উনি যদি ধরে তাহলে সেটা শতাব্দীর পর শতাব্দীতেও শেষ হবে না, জন্য উনারে বেশি ভয় পাই। ঠিক আছে, আমি তাফসীর করব না। এই যে আমার বাম হাত দিলাম, তোমরা একজন আমার হাত ধরো, ধরে আমার মসজিদ থেকে টান দাও, আমি কোনো জোরাজুরি করব না, আমারে বের করে দাও। তো আসমানওয়ালা দেখুক, ফেরেশতারাও দেখুক যে আহমদ আলী তাফসীর করতে চাইছিল, কিন্তু তারা তাফসীর করতে দিল না। কিয়ামতের দিন আমি বলতে পারবো যে আল্লাহ, আমি তাফসীর করতে চাইছিলাম, আমারে করতে দেয় নাই, তো তোমরা একজন এসে আমার হাত ধরো। এখন একজন আরেকজন কয় তুই ধর, ও কয় তুই ধর, ও কয় তুই ধর। এর মধ্যে এক সন্ত্রাসী দাঁড়াই বলে हम भी आए थे उनको निकालने के लिए, लेकिन मुझे ये बात समझ में आ गई वो हक है। तो आमियो আসছিলাম তারে বের করতে, কিন্তু আমি বুঝে ফেলছি ও সত্য। खबरदार, अगर किसी ने उनका हाथ पकड़ा तो उसकी नस्ल बर्बाद हो जाएगी। बोले खबरदार, কেউ যদি তাকে বের করতে যায় তার বংশ শেষ হয়ে যাবে, উনি বরহক। কোরআনও আজীব, কোরআনের দায়ীও আজীব। আজ ইসলামের ব্যাখ্যা দেই, আমি আমারে প্রস্তুত করি না। আজ কোরআনের ব্যাখ্যা দেই, আমি আমাকে ওইরকম বানাই না। নবীজি একদল সাহাবী বানাইছিলেন। কেমন? ওই সাহাবী যেখান দিয়ে হাইটে যাইতেন, তার গায়ে বাতাস লাইগা ওই বাতাস যদ্দূর যাইতো, আল্লাহ পাক হেদায়েতের হাওয়া চালু করে দিতেন। ইসলামী আন্দোলন করতে হইলে আন্দোলনকারীকে সত্যিকার নূরওয়ালা হইতে হয়। আল্লাহর কসম, ওইভাবে যদি আজ আলেম তৈরি হয়, তাহলে মিছিল করা লাগবে না, অত জনসভা লাগবে না। এক এক আলেম যেখানে বসবে,
আল্লাহ পাক ওই আলেমের ওসিলায় ওই এলাকাকে এলাকা আল্লাহ পাক ইসলামের পক্ষের শক্তি বানিয়ে দিবে। আজকে হয়েছে কি, ইসলামের যে আখলাকি সাইড, আখলাকি দিক বাদ দিয়া উলামা ইকরাম, আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি। আমার নবীজি যখন হেরা গুহার থেকে আসলেন, আইসা যখন খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা ভয় লাগতেছে, আমার গায়ে কম্বল দাও, আমি ভয় পাইতেছি। খাদিজা কয়, ভয় পাইতেছেন? কি ব্যাপার, আপনার ভয়ের কারণ কি? আপনার কোনো ভয় নেই। কেন ভয় নেই? আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ইতিকাফ করেন, বলে আপনার গুণ আমি জানি। কি গুণ? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। সহিহ বুখারী শরীফের হাদিস। আমি আপনারে দেখছি আপনি কি করেন। ইন্নাকা লাতাহমিলুল কাল্লা, আপনি মখলুকের প্রতি সদয়, সব কথার খোলাসা আল্লাহর মখলুকের প্রতি আপনি সদয়। মানুষের প্রাকৃতিক বিপর্যয় তাদের পাশে দাঁড়ান, দুস্থ মানবতার সেবায় তাদের পাশে থাকেন, এতিমদের পাশে থাকেন। আজকে দেখা যায় আওয়ামী লীগ বিএনপির মানুষ ভোট দেয়, আমাদেরকে ভোট দেয় না। খুব আস্তে করে কইলাম, মাইকে তো চলেই গেছে, কি করব, আস্তে করে বললেও তো জোরে হয়ে যাইতেছে না। হ্যাঁ, ভোট ওদেরকে দেয়, দোয়া করতে আমাদেরকে নেয়, ইমামতে আমাদেরকে নেয়, ওয়াজের দাওয়াত দেয়। কিন্তু আমি এই ইমাম যদি নির্বাচনে দাঁড়াই, সবাই কয়ে যে হুজুর আপনি অন্য কাম করেন, এই কামের জন্য আপনি না। কেন? আপনি এই ফাংশনের না। এই ফাংশনের কে? যে জনসেবায় নিয়োজিত থাকে। আমার নবীজি জনসেবায় নিয়োজিত থাকতেন, মখলুকের পাশে থাকতেন, মখলুকের প্রতি সদয় ছিলেন। ও ভাই, মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করতেছেন, আল্লাহ কি তুমি আমারে কালিমুল্লাহ কেন বানাইলা? কত বড় বড় নবী ছিল, তাদেরকে বাদ দিয়ে আমারে কেন কালিমুল্লাহ বানাইলা? আল্লামা কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা এর আওতায় এই ঘটনা আনছেন। আল্লাহ তুমি আমারে কেন কালিমুল্লাহ বানাইলা? আল্লাহ কয় কি, মুসা তুই খুব তাহাজ্জুদ পড়িস সেই জন্য, তুই খুব জিকির করিস সেই জন্য না। কি জন্য জানিস? কি জন্য? একদিন তুই একটা বকরি চড়াইতে চড়াইতে একটা বকরি হারাই গেছিল। ওই বকরিরে তুমি তালাশ করছিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সারাদিন খুঁজা খুঁজা সন্ধ্যাবেলা বকরি পাইছো। তো বকরির উপর মুসার রাগ কেমন, সুবহানাল্লাহ। এখনো কারুন মাটিতে ডাবতেছে, এখনো ফেরেশতা আসমানে সবাই গিয়ে দেখাইছে, এই দেখো আমার চোখ কানা। মুসার থাপ্পড়, মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে কি চোখ কানা? ফেরেশতা রিহাই পায় নাই, কারুন এখনো মাটিতে ডাবে, পাথরের গায়ে এখনো ৬টা ৭টা দাগ পড়ে রয়েছে। মুসা আলাইহিস সালামের লাঠির বাড়ি ৬-৭টা দাগ পড়ে রয়েছে এখনো। এই মুসা ফিরাউন কোলে নিয়ে আদর করতেছিল, তো দাড়ি, ফিরাউনের দাড়ি ছিল কিন্তু পেট পর্যন্ত, বড় দাড়ি। তো দাড়ি টানতেছে, দাড়ি টানতেছে। জিব্রাইল এসে বলে, খালি দাড়ি টানিস না, করে থাপ্পড় দিয়ে দে। ঠাস ঠাস করে থাপ্পড় দিছে। তো পোলাপানের থাপ্পড় তো মজা লাগার কথা, কিন্তু মুসার থাপ্পড় এখন দেখে সুবহানাল্লাহ, ফিরাউন দেখে হাড় গাল টনটন করতেছে, ওই পিচ্চির থাপ্পড়। এমন রাগী নবী, এই বকরি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনারে ঘুরে নিয়ে বেড়াইছে, ওনার তো খেপে যাওয়ার কথা। উনি কি করছেন? আল্লাহ কয় কি, মুসা তুই বকরিরে শুয়াইয়া মাথার পাগড়ি খুইলা পরে বকরির ঠ্যাং টিপছিস আর বলছিস আতআবতিনি ওয়া আতআবতে নাফসাকে, যে তুই আমারও বড় ক্লান্ত করছিস, নিজেও ক্লান্ত হয়েছিস, তোর পায়ে মনে হয় ব্যথা, তাই তুমি পাও টিপতেছিলা। এই যে তুমি বকরির পাও টিপছো, আমি আল্লাহর এত মজা লাগছে যে আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানাইয়ে দিছি। আল্লাহর মখলুকের প্রতি যে সদয় হয়। তো নবীজির কথা খাদিজাতুল কুবরা কি বলতেছে? আপনি তাহাজ্জুদগুজার, আপনি খুব জিকির করেন না, বলতেছে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আত্মীয়দেরকে বুকে টেনে নেন, ও তাহমিলুল কাল্লা, ল্যাংড়া লুলা বুবা খোড়া এদেরকে আপনি জড়াই ধরেন, ও তুকসিবুল মাদুমা, নিঃস্বকে কামাই করে খাওয়ান। আজ যদি সমাজের মানুষকে ইসলামমুখী করে উলামায়ে কেরামের নেতৃত্বে সমাজ গঠন করতে হয়, সব বাদ দিয়া আমাদেরকে সমাজসেবক হতে হবে। আর যদি উলামায়ে কেরাম সমাজসেবক হয়, যে সমাজের সেবা করে, নেতৃত্ব তার হাতে হাইটে হাইটে চলে আসে, নেতৃত্ব চাওয়া লাগে না।
আমার নবীজির নেতৃত্ব চাইতে হয় নাই, সাহাবীদের নেতৃত্ব চাইতে হয় নাই, কোনো আন্দোলন করতে হয় নাই, মিছিল করতে হয় নাই। কি করছেন? কাজের কাজ করছেন। তো আমি যে বিষয়ের কথা বলছেন এটা তো আলোচনা করতে গেলে অনেক লম্বা, সংক্ষেপে শুধু এতটুকুই বলবো যে উলামা একরামের কর্তব্য হলো সমাজ সেবার মাধ্যমে সবচেয়ে বড় সেবা দ্বীনি সেবা। উলামা একরাম যদি দ্বীনি সেবাটা ঠিক মতো দেন, কোন মানুষ যেন দ্বীনি সেবার আওতার বাইরে না থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উলামা একরামের হাতে আবার নেতৃত্ব দিয়ে দেবেন, আমি এটা আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের কর্তব্য সম্পর্কে সচেতন হবার তৌফিক দান করেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন এই তাফসির মাহফিলকে কবুল করেন, আল হাদি যুব সংঘকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে যেন মউত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইলাহুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন, সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, বিশেষ করে যারা ইন্তেকাল করে কবরে শুয়ে তাদেরকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন, আমাদের সকলকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের হাওয়াকে আম করে দেন। আল্লাহুল আলামিন মেহেরবানি করে আল হাদি যুব সংঘকে কবুল করে নেন। হে আল্লাহ, তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে অত্র অঞ্চলে হেদায়েতের হাওয়া চালু করে দেন। পরওয়ারদিগারে আলম দয়া করে মেহেরবানি করে আমাদের যারা বিমার তাদেরকে শিফা দিয়ে দেন, যারা বিপদে আছেন বিপদ থেকে উদ্ধার ফরমান, যারা সমস্যায় আছেন সমস্যার সমাধান করে দেন। হে আল্লাহ, যাদের দিলে যে নেক আশা আছে সকলের দিলের সব নেক আশা পূরণ করে দেন। আপনি আমাদের সকলকে আল্লাহ সচ্চা পাক্কা দীনদার নেককার বানাইয়া দেন। আমাদের সকলকে ঈমানের সাথে মউত নসিব করে দিয়ে হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।